ভিআইসি গ্লোবাল একটি আস্থাভাজন আমার মনে হয়েছে এখানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে টাকা দিলে, এখানে কাজ করাইলে কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ। এটুকু আমার বলার। আলহামদুলিল্লাহ, এটুকুই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বগুড়া থেকে আশাদুল ভাই ভিসা পেয়েছে। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার ডকুমেন্ট গুলো কাছে রাখেন, ভিসা পেয়ে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, এটা অনেক আসলে গর্বের বিষয় এবং ভালো লাগার একটা মুহূর্ত। আমি আপনার নিয়মিত ফলোয়ার, ফেসবুকে আমি অনেক ভিডিও দেখছি, হিউজ পরিমাণ ভিডিও আমি দেখছি। আমি সত্যি একটা অপেক্ষামান ছিলাম যে কবে আমি একটু আমার ইউটিউবে আমার একটা ভিডিও আসে কিনা। তাই আমি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আমার একটা ভিডিও নেওয়ার জন্য। আমি সত্যি ইনশাআল্লাহ আপনার পাশে সবাই দেখবে। তো সবাই তো জানতো যে দুবাইয়ের ভিসা বন্ধ। জি, এটা আপনি সেই সময় জমা দিলেন, আপনার সার্কেলরা সবাই কি বলেছিল? আমার ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সবাই এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিল, মানে হতাশাগ্রস্ত। সবাই বলে যে দুবাই ট্যাক্সিতে, সবাই বলে যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে। তো তুমি কোন সাহসে এখানে জমা দিলা? এটা লাইবিলিটি কে নিবে? আমি নিজেই এক প্রকার আমি আমার উপর নিয়ে নিছি, বলছি যে যা হয় হবে। আমি দেখছি এখানে অনেক ভিডিও হয়েছে, অনেক আমি দেখছি, রিয়েলাইজ করছি এই বিষয়ে ইনশাল্লাহ আমি বিফল হব না। এই আমি আমার উপর ডিপেন্ড করেই আমি এখানে জমা দিয়েছি। এটাই। তো জমা দেওয়ার পরে যখন ভিসা হলো তখন সবাই কি বলে? সবাই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। সবাই তারপরে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কৌতূহল বশত তারা সবাইকে আমাকে প্রশ্ন করলো যেটা কেমনে সম্ভব। এবং আমার রিলেটিভ দুইজন দুবাই থাকে, ওনারাও সবাই মানে অবাক হয়ে গেছে যে এটা কিভাবে হলো। দুবাই তো আমরা জানি যে ভিসা বন্ধ। ভিসা কপি দিয়ে দেননি সবাই? জি, সবাইকে ভিসা কপি দিয়ে দিয়েছি। সবাই চেক করে বলছে আলহামদুলিল্লাহ এটা তো অরিজিনাল দুবাই ট্যাক্সি ভিসা। আচ্ছা, আপনি কি প্রবাসে ছিলেন কখনো? জি, আমি এর আগে প্রবাসী ছিলাম। কত বছর? 3 বছর ছিলাম আমি। 3 বছর ছিলেন। কোন দেশ? আমি ছিলাম মালয়েশিয়া। আচ্ছা, যেহেতু ফার্স্ট একবার বিদেশ গিয়েছেন, আবার এখন যাচ্ছেন, এই দুইটা যাওয়ার মাঝে আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনাদের সার্ভিসটা মোটামুটি সন্তোষজনক। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অফিসের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে একটু বলেন, আমরা শুধরানোর চেষ্টা করব। কমপ্লেন নাই, দু একটা এটা থাকবে, এটা ম্যানেজমেন্ট, এটা সব জায়গায় এরকম। এটা কেমন একটু বলেন দেখি। আমি চাই যে সবসময় 100% সেবা দিই আপনাদের। যে অবশ্যই আমি বলতে গেলে মোটামুটি 100% পাইছি, 2-1% এদিক সেদিক হবে, এটা অভিযোগ দেওয়ার মতো না। কি একটু বলেন দেখি আমরা সমাধান করতে পারি কিনা। সমাধান আমি জমা দিয়েছিলাম মেহেদি ভাইয়ের কাছে, উনি অসুস্থ হয়েছিল, মাঝখানে আমি কমিউনিকেশন একটু গ্যাপ হয়েছিল। আচ্ছা, এই একটা প্রবলেম আমি ফেস করছি। তারপরে আমার কমিউনিকেশন মানে সেট আপ করতে কিছু সময় লাগছে। এটা আসলে অসুবিধার মধ্যে পড়ে না। আচ্ছা, তার মানে আমি বুঝেছি, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং উনি লম্বা সময় ওনার মানে হাসপাতালে ট্রিটমেন্টে থাকতে হয়। এই কারণে নতুন একজনকে পেতে আপনার কষ্ট। জি। এই মাঝখানের সময়টা 15-20 দিন এখানে একটু গ্যাপ হয়েছে কমিউনিকেশন। এছাড়া তো সবকিছু ঠিক ছিল? এছাড়া সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অভিযোগ দেওয়ার মতো নাই কিছু। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভাই ভিসা পেয়েছে, আমারও ভালো লাগছে যে বন্ধ সময়ে আমরা ভিসা করে দিতে পারছি। তো আপনার বাসা তো বগুড়াতে? জি, আমার বাসা বগুড়া। বগুড়া থেকে কি আমাদের মানুষ গিয়েছে, দেখেছেন? আপনাদের এই কোম্পানির? হ্যাঁ। না, আমি তো দেখিনি। আপনি দেখেন, অসংখ্য মানুষ গিয়েছে। আমি যখন আপনি লাইভে আসছে তখন আমি দেখছি বগুড়াতে আরো 2জন এক্সট্রা ভিসা পাইছে। আমি ছাড়াও ছিল। এই ব্যাচে পেয়েছে কয়েকজন। ওই ব্যাচে পেয়েছে। আর এর আগে কখনো আমি দেখিনি, এইবারই আমার ব্যাচের সাথেই দেখলাম যে দুবাই ভিসা হয়েছে। এখন সর্বোপরি একটু আমাদের সম্পর্কে বলেন। সর্বোপরি আপনাদের সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। এটা আমি যেটুকু না বললি নাই, দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভিআইসি গ্লোবাল একটি আস্থাভাজন আমার মনে হয়েছে। এখানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে টাকা দিলে, এখানে কাজ করাইলে কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ। এটুকু আমার বলার। আলহামদুলিল্লাহ, এটুকুই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আপনি যেহেতু বিদেশে ছিলেন, হয়তো কোনো কারণে চলে আসছেন, তো বিদেশ সম্পর্কে অভিজ্ঞতা একটা হয়ে গিয়েছে। জি, একটু নতুন যারা বিদেশ যাবে, বাংলাদেশি বিশেষ করে, তাদের কি করা উচিত? কি করলে তারা সফল হতে পারবে? আসলে বিদেশ যাইতে চাইলেই হুটহাট করে কোনো ডিসিশন না নেওয়া। বিদেশ যাবে ভালো একটা প্রতিষ্ঠান দেখে, এজেন্সি দেখে, সেটা কেমন রিয়েলাইজ করে, তার আগের পূর্বের রেকর্ড কেমন, এইসব অ্যানালাইজ করেই চিন্তা ভাবনা করে জমা দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেটার। যেমন আমি অনেক ভিডিও দেখছি, অসংখ্য পেজ থেকে ভিডিও দেখছি, তারপর থেকে আমি ভিআইসি গ্লোবালকেই বেছে নিয়েছি, যেখানে আমি ইনশাআল্লাহ আশা করা যায় এখানে গেলে আমার মঙ্গল হবে। এতটুকু। আচ্ছা, আজকে তো 40-50 জন এসেছেন, একজন এক জেলার। জি। এবং আমি ঢোকার সময় দেখলাম যে সবার মানে মানসিকতা অন্যরকম। এই সময়ে দুবার ভিসা পেয়েছি, সবাই মনে একটু খুশি। ওকে ভাই, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন প্রবাস জীবন সফল হতে পারি ইনশাআল্লাহ। সব সময় ভাই, সবচেয়ে ভালো লাগছে আপনার সাথে দেখা করে। আমি প্রথম যখন আসছি এখানে ফাইল জমা দিতে,
আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছি, মেহেদী স্যারকে বারবার রিকোয়েস্ট করছি, আচ্ছা ভাই আমাকে একটু স্যারের সাথে একটু কথা বলে দেন, একটু দেখা করায় দেন। উনি বলছে স্যার নাকি মিটিং আছে, কি জন্য একটু ব্যস্ত ছিলেন। আপনার সাথে সৌভাগ্যবশত দেখা হয়, না আমি চেষ্টা করি সবার আজকে সাথে হয়ে দেখা গেল, করার। অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক অবশ্যই শুভকামনা, দোয়া করবেন ধন্যবাদ। আমাদের। ভিআইসি গ্লোবাল একটি আস্থাভাজন আমার মনে হয়েছে, এখানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে টাকা দিলে, এখানে কাজ করাইলে কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বগুড়া থেকে আশাদুল ভাই ভিসা পেয়েছে। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার ডকুমেন্ট গুলো কাছে রাখেন, ভিসা পেয়ে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, এটা অনেক আসলে গর্বের বিষয় এবং ভালো লাগার একটা মুহূর্ত। আমি আপনার নিয়মিত ফলোয়ার, ফেসবুকে আমি অনেক ভিডিও দেখছি, হিউজ পরিমাণ আচ্ছা, ভিডিও আচ্ছা, আমি দেখছি। আলহামদুলিল্লাহ। এগুলো আমি সত্যি একটা অপেক্ষামান ছিলাম যে কবে আমি একটু আমার ইউটিউবে আমার একটা ভিডিও আসে কিনা। তাই আমি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আমার একটা ভিডিও নেওয়ার জন্য। হ্যাঁ আমি হ্যাঁ, সত্যি ইনশাআল্লাহ আপনার পাশে সবাই দেখবে। তো সবাই তো জানতো যে দুবাইয়ের ভিসা বন্ধ, জি এটা আপনি সেই সময় জমা দিলেন, আপনার সার্কেলরা সবাই কি বলেছিল? আমার ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সবাই এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিল, মানে হতাশাগ্রস্ত। তাই সবাই বলে যে দুবাই ট্যাক্সিতে, সবাই বলে যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে। তো তুই কোন সাহসে, তুমি কোন সাহসে এখানে জমা দিলা? এটা লাইবিলিটি কে নিবে? আমি নিজেই এক প্রকার আমি আমার উপর নিয়ে নিছি, বলছি যে যা হয় হবে। আমি দেখছি এখানে অনেক ভিডিও হয়েছে, অনেক আমি দেখছি, রিয়েলাইজ করছি এই বিষয়ে। ইনশাল্লাহ আমি বিফল হব না, এই আমি আমার উপর ডিপেন্ড করেই আমি এখানে জমা দিয়েছি। এটাই। তো জমা দেওয়ার পরে যখন ভিসা হলো তখন সবাই কি বলে? সবাই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই। তারপরে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কৌতূহল বশত তারা সবাইকে আমাকে প্রশ্ন করলো যে এটা কেমনে সম্ভব। এবং আমার রিলেটিভ দুইজন দুবাই থাকে, ওনারা সবাই আর মানে অবাক হয়ে গেছে যে এটা কিভাবে হলো। দুবাই তো আমরা জানি যে ভিসা বন্ধ। ভিসা কপি দিয়ে দেননি সবাই? জি সবাইকে ভিসা কপি দিয়ে দিয়েছি, সবাই চেক করে বলছে যে আলহামদুলিল্লাহ এটা তো অরিজিনাল দুবাই ট্যাক্সি ভিসা। আচ্ছা, আপনি কি প্রবাসে ছিলেন কখনো? জি আমি এর আগে প্রবাসী ছিলাম। কত বছর? 3 বছর ছিলাম আমি। 3 বছর ছিলেন। জি। কোন দেশ? আমি ছিলাম মালয়েশিয়া। মালয়েশিয়া। আচ্ছা, যেহেতু ফার্স্ট একবার বিদেশ গিয়েছেন, আবার এখন যাচ্ছেন, এই দুইটা যাওয়ার মাঝে আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আপনাদের সার্ভিসটা মোটামুটি সন্তোষজনক। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অফিসের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে একটু বলেন, আমরা শুধরানোর চেষ্টা করব। কমপ্লেন নাই, দু একটা এটা থাকবে, এটা ম্যানেজমেন্ট, এটা সব জায়গায় এরকম। এটা কেমন একটু বলেন দেখি। আমি চাই যে সবসময় 100% সেবা দিই আপনাদের। যে অবশ্যই আমি বলতে গেলে মোটামুটি 100% পাইছি, 2-1% এদিক সেদিক হবে, এটা অভিযোগ দেওয়ার মতো না। না, কি একটু বলেন দেখি আমরা সমাধান করতে পারি কিনা। সমাধান আমি জমা দিয়েছিলাম মেহেদী ভাইয়ের কাছে, উনি অসুস্থ হয়েছিল, মাঝখানে আমি কমিউনিকেশন একটু গ্যাপ হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এই একটা প্রবলেম আমি ফেস করছি। আচ্ছা। তারপরে আমার কমিউনিকেশন মানে সেট আপ করতে কিছু সময় লাগছে, এটা আসলে অসুবিধার মধ্যে পড়ে না। আচ্ছা, তার মানে আমি বুঝেছি, উনি হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং উনি লম্বা সময় ওনার হচ্ছে মানে হাসপাতালে ট্রিটমেন্টে থাকতে হয়। এই কারণে নতুন একজনকে পেতে আপনার কষ্ট। জি জি জি, এই মাঝখানের সময়টা 15-20 দিন এখানে একটু গ্যাপ হয়েছে কমিউনিকেশন। এছাড়া তো সবকিছু ঠিক ছিল? এছাড়া সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, অভিযোগ দেওয়ার মতো নাই কিছু। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভাই ভিসা পেয়েছে, আমারও ভালো লাগছে যে বন্ধ সময়ে আমরা ভিসা করে দিতে পারছি। তো আপনার বাসা তো বগুড়াতে? জি আমার বাসা বগুড়া। বগুড়া থেকে কি আমাদের মানুষ গিয়েছে, দেখেছেন? আপনাদের এই কোম্পানির? হ্যাঁ হ্যাঁ। না আমি তো দেখিনি। আপনি দেখেন, অসংখ্য মানুষ গিয়েছে। আমি যখন ভিসা যখন আপনি লাইভে আসছে তখন আমি দেখছি বগুড়াতে আরো 2জন এক্সট্রা ভিসা পাইছে। হ্যাঁ, আমি ছাড়াও ছিল। এই ব্যাচে পেয়েছে কয়েকজন। হ্যাঁ, ওই ব্যাচে পেয়েছে। আর এর আগে কখন আমি দেখিনি, এইবারই আমার ব্যাচের সাথেই দেখলাম যে দুবাই ভিসা হয়েছে। এখন সর্বোপরি একটু আমাদের সম্পর্কে বলেন। সর্বোপরি আপনাদের সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। এটা আমি যেটুকু না বললি নাই, দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভিআইসি গ্লোবাল একটি আস্থাভাজন আমার মনে হয়েছে, এখানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে টাকা দিলে, এখানে কাজ করাইলে কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ, এটুকু আমার বলার। আলহামদুলিল্লাহ, এটুকুই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আপনি যেহেতু বিদেশে ছিলেন, হয়তো কোনো কারণে চলে আসছেন, তো বিদেশ সম্পর্কে অভিজ্ঞতা একটা হয়ে গিয়েছে। জি একটু। নতুন যারা বিদেশ যাবে, বাংলাদেশি বিশেষ করে, তাদের কি করা উচিত, কি করলে তারা সফল হতে পারবে? আসলে বিদেশ যাইতে চাইলেই হুটহাট করে কোনো ডিসিশন না নেওয়া। বিদেশ যাবে ভালো একটা প্রতিষ্ঠান দেখে, এজেন্সি দেখে, সেটা কেমন রিয়েলাইজ করে, তার আগের পূর্বের রেকর্ড কেমন, এইসব অ্যানালাইজ করেই চিন্তা ভাবনা করে জমা দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেটার। যেমন আমি অনেক ভিডিও দেখছি, অনেক
অসংখ্য পেজ থেকে ভিডিও দেখছি, তারপর থেকে আমি ভিআইসি গ্লোবালকেই বেছে নিয়েছি, যেখানে আমি ইনশাল্লাহ আশা করা যায় এখান গেলে আমার মঙ্গল হবে, এতটুকু। আচ্ছা, আজকে তো 40-50 জন এসেছেন, এক একজন এক এক জেলার জি জি অবশ্যই। জি এবং আমি ঢোকার সময় দেখলাম যে সবার মানে মানসিকতা অন্যরকম, জি। এই সময়ে দুবার ভিসা পেয়েছি বা জি, সবাই মনে একটু খুশি খুশি। খুশি খুশি। ওকে ভাই, আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া জি, করবেন। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন প্রবাস জীবন সফল হতে পারি। ইনশাআল্লাহ সব সময় ভাই। সবচেয়ে ভালো লাগছে আপনার সাথে দেখা করা। আমি প্রথম যে আসছি এখানে ফাইল জমা দিতে, আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছি, মেহেদী স্যারকে বারবার রিকোয়েস্ট করছি, আচ্ছা, ভাই আমাকে একটু স্যারের সাথে একটু কথা বলে দেন, একটু দেখা করায় দেন। উনি বলছে স্যার নাকি মিটিং আছে, কি জন্য একটু ব্যস্ত ছিলেন আপনি। আপনার সাথে সৌভাগ্যবশত দেখা হয় না আমি চেষ্টা করি সবার আজকে সাথে হয়ে দেখা গেল, করার। অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক অবশ্যই শুভকামনা, দোয়া ধন্যবাদ। করবেন আমাদের।